এই মুহূর্তের ব্রেকিং নিউজ, হার্ট অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়। হার্ট অ্যাটাক করলেন পার্থ চট্টোপাধ্যায়। এখন কেমন আছেন প্রাক্তন মন্ত্রী, বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে জেলবন্দি রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিগত কয়েক সপ্তাহ ধরে তিনি অসুস্থ। বর্তমানে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। এবার সেখান থেকেই সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রিপোর্ট বলছে বর্তমানে অক্সিজেন সাপোর্টে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিশিষ্ট কার্ডিওলজিস্ট অনুপ খৈতান তাকে এই মুহূর্তে দেখছেন। পার্থর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তিনি বিপদমুক্ত নন বলে খবর। প্রাক্তন মন্ত্রীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানা যাচ্ছে। মুকুন্দপুরের সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল সূত্রে উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ রয়েছে, সেই সঙ্গেই ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি আছে। প্রাক্তন মন্ত্রীর সিটি স্ক্যান করার চিন্তাভাবনা রয়েছে। এছাড়াও খবর, তিনি SSKM হাসপাতাল থেকে রক্তাল্পতার সমস্যা নিয়ে এই বেসরকারি হাসপাতালে এসেছিলেন। ফলে তার ডায়ালিসিস করতে হবে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 3 সদস্যের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক সৌরেন পাজা আজ পার্থ চট্টোপাধ্যায়কে দেখবেন বলে খবর। এই মুহূর্তে অক্সিজেন সাপোর্ট দিয়ে ITU বেড নম্বর 6-এ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে রাখা হয়েছে। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত সপ্তাহে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে তার চিকিৎসা চলছিল। তবে সম্প্রতি তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আদালতের নির্দেশ মতো গত মঙ্গলবার রাতেই মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে পার্থকে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে সেখানেই চিকিৎসা চলছে তার। নিয়োগ দুর্নীতিতে ধৃত এই প্রাক্তন মন্ত্রীর চিকিৎসার জন্য 3 সদস্যের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই টিমে রয়েছেন কার্ডিওলজিস্ট অনুপ খৈতান, মেডিসিন বিশেষজ্ঞ অনুপ পাজা এবং নেফ্রোলজিস্ট প্রতীক দাস। ইতিমধ্যেই আরও একটি খবর বেরিয়ে এসেছে। বিজেপির বেলাতেই কেন আপত্তি, সোজা হাইকোর্টে দ্বারস্থ হল পদ্ম শিবির, জোর শোরগোল। জানা যাচ্ছে আগামী শুক্রবার নিউ মার্কেট থানার বিপরীতে গণেশ স্ট্রিটে একটি সভা করতে চায় পদ্ম শিবির। সেখানে 500-র কাছাকাছি সমর্থক উপস্থিত থাকার কথা জানা যাচ্ছে। এই সভায় উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। নিয়ম মাফিক এই সভার জন্য অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তারা, তবে অভিযোগ দেওয়া হয়নি। মামলাকারীর দাবি, ওই একই স্থানে গতকাল তথা বুধবার এবং আজ 2টি সংগঠন সভা করছে। তবে শুক্রবার বিজেপি ওই একই জায়গায় সভা করতে চাইলে আপত্তি জানানো হয়। সভা করার অনুমতি দেয়নি পুলিশ। এই বিষয়ে মামলাকারীর বক্তব্য, এই প্রথম নয়, অতীতেও পুলিশের অনুমতি না দেওয়ার নজির রয়েছে। তার অভিযোগ এই প্রথম না, এর আগেও বিজেপির প্রত্যেকটি সভাতেই বাধার সৃষ্টি করেছে পুলিশ। বেছে বেছে পদ্ম শিবিরকেই নিশানা করা হয়। এবার তাই সোজা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন তারা। মামলা দায়ের করার অনুমতি প্রদান করছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা যাচ্ছে এই প্রসঙ্গে পুলিশি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আজ বিকেল 4টে নাগাদ হাইকোর্টে শুনানি হওয়ার কথা। সেই শুনানিতে বিচারপতি ঘোষ কী নির্দেশ দেন কিনা সেটাই দেখার।